সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে দেশের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। এর জন্য একটি রোড ম্যাপ দিন। সংস্কারের মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। সুষ্ঠু নির্বাচনে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার জুলুম করে আসন পুনর্বিন্যাস করেছে। বিরোধী দল শক্তিশালী এমন জায়গায় আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। আবার পুনর্বিন্যাস করতে হবে বিবেক ও বাস্তবতার আলোকে দেশবাসীর সহযোগিতার চেয়ে। জামায়াতে আমির বলেন, সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত দেশ চাই। সমাজ পরিচালনার দায়িত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সম্মান রেখে সবাইকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত। দেশবাসীর সহযোগিতা পেলে তা সম্ভব। নির্বাচন দেরিতে হতে পারে আশঙ্কায় বিএনপির বিরোধিতা করলেও জামায়াত ইসলামী দুটি বিষয়ের সমাধান চায়। দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায় এবং আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায়। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পরপর 3টি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোটার হওয়ার, তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফেরাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এজন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। বুধবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে কেন্দ্রীয় মজলিসে সূরা বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শফিকুর রহমান। আমিরে জামাত বলেন, ভোটার তালিকা হালনাগাদে দীর্ঘ নয়, যৌক্তিক সময় দিতে চাই। প্রবাসীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমান তালে লড়াই করেছেন, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে কাউকে না কাউকে দেশের দায়িত্ব নিতে হবে।